ওরে আপন দুলাল, বাবা আপন দুলাল, আমার যে বড্ড দেরি হয়ে যাচ্ছে, আমি মহারাজকে কথা দিয়ে এসেছি, আমি আপন দুলালকে এক্ষুনি নিয়ে আসবো। চল বাবা আপন দুলাল, আমরা প্রাসাদে ফিরে যাই। আপন দুলাল, মাস্টার বিদায় মাস্টার। না 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 গুরুজি, আমাদেরকে হাসি মুখে বিদায় দিন গুরুজি। ওরে আপন, তোদের এই বিদায় লগ্নে গুরুদেব, আমি যে কি উপহার দিব, আমার তো দেওয়ার মতো কিছুই নেই। গুরুজি, ওরে বাবা আপন, গুরুজি, এই বিদায় লগ্নে আমার এই গায়ের চাদর খানি আমি তোকে দিলাম উপহার বাবা। গুরুজি আশীর্বাদ করবে গুরুজি। ওরে দুলাল, গুরুজি, তুই ওখানে দাঁড়িয়ে আসিস কেন দুলাল? গুরুজি, দাদাকে চাদর দিলেন, আমাকে কিছু দিলেন না যে গুরুজি। ওরে পাগল দুলাল, ওরে আপন দুলাল, আমি আপনকে দিয়েছি চাদর, আর আমি তোকে দিলাম, আমি তোকে যেটা দেব এই পৃথিবীতে লক্ষ টাকা দিয়েও কিনে পাবি না রে দুলাল। আমি আমি তোকে দেব প্রাণ ঢালাই আশীর্বাদ। গুরুজি, হাই গো এই আশীর্বাদ করবেন গুরু, আসি যেন ফিরে গো গুরু, আসি যেন মাস্টার ফিরে। বিদায় মাস্টার ও ঠাকুর, তুমি আপন দুলালের প্রতি সহায় থেকো, তুমি আপন দুলালের প্রতি সহায় থেকো ঠাকুর। স্বামী, সেনাপতি সাহেবকে পাঠিয়েছেন, কো আপনার দুলালকে তো এখনো নিয়ে আসলো না। সেনাপতি মীর কাসেমকে যখন পাঠিয়েছি, অবশ্যই আপন দুলালকেই দরবারে হাজিরি করবে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, এই তো আমি আপন দুলালকে নিয়ে এসেছি মহারাজ। বেশ, সেনাপতি মীর কাসেম। হ্যালো বাবা আপন দুলাল, কাকা, এই যে তোদের ছোট মা। মা, মা, পিতা, তুমি এসেছো? আপনি কেমন আছেন পিতা? তোমরা কেমন আছো বাবা? অনেক ভালো আছি এতদিন পিতা। পর বাবা, তুমি তোমাদের একে কোনোদিন আমাদের ধরে কথা মনে দেখিনি। পড়লো মা? এতদিন তুমি কোথায় ছিলে মা? কথা দাও মা, তুমি আমাদের ছেড়ে আর কোথাও যাবে না মা। যাব না বাবা, তোদের মা হয়ে যখন আমি এসেছি তখন আমি আর কোথাও যাব না। ঠিক আছে মা। ওরে আপন দুলাল, ওরে আপন দুলাল, আমি তোমার বুকে তোরা নিয়ে লুকিয়ে থাকবো। ওদের মাকে নেই, তোরা গল্প কর। এবার আমাকে অনেক খুশি লাগছে, তোরা মাকে ফিরে পাইছিস, আমাকে অনেক খুশি লাগছে। অনেক তাই চলো দুলাল, দাদা, এই দুলাল, দাদা, তুই মাকে নিয়ে একটু গল্প কর। ঠিক আছে দাদা, আমি বাগান থেকে ঘুরে আসি নাকি দুলাল? তুমি যাও। আমি আচ্ছা, মার সাথে দুলাল। গল্প একই করি। আপন, মা, ও আমার বুকে এসেছে, কই তুমি তো আমার বুকে আসলে না। মা, দুলাল তো ছোট, তোমার কাছে যেতে পেরে, আমি যে বড়, আমি যে তোমার কাছে যেতে পারি না মা। তুই মাকে নিয়ে খেলা কর, আমি বাগান থেকে ঘুরে আসছি দুলাল। ঠিক আছে মা, তুমি যাও। আচ্ছা আমি দুলাল, মার সাথে একটু খেলা আচ্ছা। করবো। আমি মাকে ছেড়ে কোথাও যাবো না। ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি দেখতে পারি, দুনিয়া ছাড়ি দেখতে পারি,
এই জগতে আমার আর কি আছে মাগো জন্ম নিলাম তোরি কুলে তুই ছাড়া মা এই জগতে আমার আর কেউ নেই আমি দুনিয়া ছাড়ি যেতে পারি দুনিয়া ছাড়ি যেতে পারি তোমায় আমি ছাড়ব না মাগো তোমায় আমি ছাড়ব না মাগো মা ও গো মা আমারই বানাই তোমাকে দিওয়ানা মাগো মা ও গো মা আমারই বানাই তোমাকে দিওয়ানা মা মা কথা দাও মা তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না মা দুলাল দাদা অনেকে বেলা হয়েছে আমরা যে গুরুজিকে কথা দিয়েছি চল না দুলাল গুরুজির কাছে যে আমাদেরকে চলে না যেতে না হবে দাদা আমি আমার মায়ের কাছে থাকবো এ কি বলছিস দুলাল আমাদের যে লেখাপড়া শিখতে হবে দুলাল আমার লেখাপড়া করতে হবে না আমি আমার মাকে ফিরে পেয়েছি আমি আমার মায়ের কাছে থাকবো দাদা দুলাল তুই কি বুঝতে পারছিস নি ভাই আমার লেখাপড়া শিখে যাবাতে অনেকে বড় হতে হবে চলো চলো দুলাল ভাই রে চলো যাই স্কুলে তুমি যা দাদা আমি যাবো না হাই গো লেখাপড়া ও মূল্য ধন দুলাল সকলে কি জানি রে দুলাল সকলে কি জানে চলাই বলছি দুলাল দুলাল আমি তো বলছি চল কি করি ভাই আমার যাব না যাব না দাদা স্কুলে পড়িতে দুলাল ভাই আমার হাই গো ছোট মায়ের কুলে থাকবো দাদা কি বলছে? ভাবনা কিসের আছে গো দাদা ভাবনা কিসের আছে আরে দুলাল আমি তো বলছি চল আগো ওকে কথা বলবো না স্কুলে যেতে হবে হাই মায়ের আদর মায়ের শাসন অর্থ সিংহাসন চলাই বলছি দুলাল চলাই তুমি চলে যাও দাদা আমি আমার মায়ের কাছে থাকবো ভাই রে সৎ মায়ের আহা তোর ভাই রে কিসের সুমান রে দুলাল কিসের সুমান চলাই বলছি দুলাল না না দাদা আমি যাবো না আমি আমার মায়ের কাছে থাকবো আচ্ছা দুলাল দাদা গুরুজি যখন আমাকে চাদর দিয়েছিল দিয়েছিল তুই না রাগ করেছিলি হ্যাঁ দাদা আমি রাগ করেছিলাম তাহলে তো আমি চলেই যাবো হ্যাঁ তুমি চলে যাও তুই তো যাবি না 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 দাদা আমি যাবো না মায়ের কাছে আচ্ছা থাকবো তাহলে ভাই আমার কি একাই যেতে হবে হ্যাঁ তুমি একাই চলে যাও তাহলে গুরুজির চাদরখানা আমি তোকে দিয়ে যাই না দাদা তুমি মিথ্যা কথা বলো তুমি আমাকে চাদর দিবে না আরে পাগল আমি কি তোকে কখনো মিথ্যা কথা বলেছি তুই আমার ভাই ছোট ভাই মা দাদা কি আমাকে চাদর দিবে আমি বলেছি তো পাগল দিব তিন সত্যি বলো সত্যি 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 তাহলে দাও কি দিয়েছি না তাহলে কি আমি মা মিথ্যা কথা আমাকে বলি সুন্দর লাগছে না হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ। তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা দুলাল তাহলে তো আমি চলে যাব হ্যাঁ তুমি চলে যাও আমাকে একটু পথে এগিয়ে দিয়ে আস না দুলাল না দাদা তুমি একাই যেতে পারবে তুমি যাও আমি যাব না না, দাদা তুই আমার ভাই ছোট ভাই তুই আমাকে একটু এগিয়ে দিয়ে আস না ভাই মা আমি দাদাকে একটু এগিয়ে দিয়ে আসি
তোর ঠিক দাদা আছে কি বাবা, তোর দাদা কি তুই একা যাবি একা আর যাইতে আসবি। পারে বুঝিস না পাগল? তাই চলো। দুলাল, হ্যাঁ? আমার না একা একা যেতে মনে যাচ্ছে না রে দুলাল। না দাদা তুমি একাই যাও, আমি আমার মায়ের কাছে থাকবো। আচ্ছা, আর একটু এসো না দুলাল। চলো দাদা, ওই তো রাস্তা, তুমি যেতে পারবে, যাও। এটি রাস্তা না? হ্যাঁ দাদা। এই চলে আই বলছি দুলাল, না, দাদা, আমি চলে যাবো না, আই, যাবো না, চলে মা, আই, আমাকে দুলাল। নিয়ে যাও, মা। ঠিক আছে, আমিও দেখে নেব এই চন্দ্রপতি এই ছেলের কত অহংকার। ভূগোল পারবো একটু। দুলাল, এই নাও তোমার চাদর। তুই শুধু অভিমান করিস না? এরে পাগল, 2 দিন পরে যে তুই এ রাজ্যের রাজা হবি দুলাল। মিথ্যা কথা, তুমি বড়, তুমি হবে এই রাজ্যের রাজা, আমি হব তোমার সেনাপতি। বাইরে রাজা হবে তুমি, ছোট তুমি রাজা, তুমি ছোট তুমি রাজা, তুমি সেনাপতি হব আমি। ভাইরে রাজা হবে তুমি, না দুলাল, ভাইরে রাজা হবে তুমি, তুই হবি। বহর তুমি তা কি হয়েছে? রাজা তুমি, না, না। বহর তুমি রাজা তুমি, আমি তোমার সেনাপতি। বাইরে রাজা হবে তুমি, ভাইরে রাজা হবে তুমি। ছোট তুমি রাজা, তুমি না দাদা, ছোট তুমি রাজা, তুমি সেনাপতি হব আমি। ভাইরে রাজা হবে না না তুমি, দুলাল, বাইরে রাজা হবে তুমি। বড় তুমি তা কি হয়েছে? রাজা তুমি, বড় তুমি রাজা তুমি, সেনাপতি হব আমি। বাইরে রাজা হবে তুমি, বাইরে রাজা হবে তুমি। দুলাল, দাদা, তুমি বড়, তুমি হবে রাজ্যের রাজা, আমি হব তোমার প্রধান সেনাপতি। আরে দুলাল, তুই তো ছোট, তুই হবি রাজা, আমি হব তোর প্রথম সেনাপতি। আচ্ছা দাদা, তাহলে কাকাকে বলি। কে রাজা আর কে সেনাপতি? আচ্ছা, দেখা যাবে। ওরে পাগল আপন দুলাল, কাকা, কাকা, তোরা কি বলাবলি করছিস? দুলালকে বলছি রাজা হতে, সে রাজি হয় না। আরে পাগল, কাকা, দাদা হচ্ছে বড়, দাদা হবে রাজ্যের রাজা, আমি ছোট, আমি হব সেনাপতি। বেশ, তোদের কথা আমি বুঝতে পেরেছি। তোকে কাকা রাজা তোরা বানাবে। রাজার সেনাপতি নিয়ে 2 ভাই চানাচানি করছি, কিন্তু এই রাজার সেনাপতি হতে হলে আগে যে যুদ্ধবিদ্যা শিখতে হবে। তাই নাকি কারণ কাকা? আমাদের যুদ্ধবিদ্যা শিখাবে কি? এই রাজ্যে যারা পরিচালনা করবে তাদেরকে অবশ্যই যুদ্ধবিদ্যা শিখতে হবে। আচ্ছা কাকা, তাহলে আমাদেরকে যুদ্ধবিদ্যা কে শিখিবে? আরে পাগল, এই সেনাপতি মীর কাসেম তোদের কাকা থাকতে কে যুদ্ধবিদ্যা শিখাবে? কারণ আমি সেনাপতি মীর কাসেম, এই রাজ্যের প্রতিটি জায়গায় আমি দেখাশোনা করি, আমাকে দেখে সবাই ভয় পায়। আর আমি তাহলে কাকা আমাদেরকে যুদ্ধবিদ্যা শিখান না কাকা? এমন কোন বীর আছে যে সেনাপতি মীর কাসেম আচ্ছা, দেখতে হবে না কার কাকা? তাই তো। তাহলে আমি তোদের যুদ্ধবিদ্যা শিখাবো। আচ্ছা, এই কে আছিস? শিখান, তাড়াতাড়ি শিখান কাকা, ও রাজা হবে। এই দুলাল, দাদা, তুই রাজা হস। তুই না না দাদা, তুমি রাজা হও, তুমি বড়, তুমি রাজা হও। তাই নাকি? বাবা আপন, আপন কাকা তুমি যেহেতু বড়, বড়, তুমি আগে অস্ত্র নাও, তুমি আগে শিখো। আচ্ছা কাকা। হ্যালো, বেশ, হ্যালো। কাকা দুলালকে দুলালও শিখবে। তুই আগে তুমি শেখো, পরে আমি শিখবো। আচ্ছা কাকা। আচ্ছা কাকা।
গেছি কাকা। বাহ বাহ কাকা বাহ, তুই তো অনেক পারদর্শী রে আপন। কাকা এমন কোন বীর নেই যে আমাকে পরাজিত করে, কিন্তু তুই আমাকে পরাজিত করলি। তাই নাকি কাকা? হ্যাঁ, আচ্ছা এবার দেখি। দুলাল দুলাল, দুলালও শিখবে, দুলালও ভালো। দুলাল, কাকা, এবার তুমি অস্ত্র নাও। দাও কাকা। গুড। তাহলে ওকে কে শিখেবে? আমি। আচ্ছা কাকা শিখান। তুমি শেখাও, আপন তুমি শেখাও। না, কাকা, তুমি শেখাও। না না কাকা, আমি কাকা ওর সাথে যুদ্ধ করলো যে আমার মারি ফেলবে কাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একবার শিখিয়ে দিই। আপনি শিখান কাকা। আচ্ছা ঠিক আছে। দুলাল, কাকা। বাবা ধরো। এই তো দুলাল, এই দুলাল রাজা হয়ে গেছে কাকা। কাকা দুলালি রাজা হবে? না না দাদা, তুমি বড়, তুমি রাজা হবে। তাহলে কাকাই বলবে কে রাজা আর কে সেনাপতি। বেশ, তোমরা যখন যুদ্ধ পারদর্শী হয়েছো, হ্যাঁ কাকা। তাহলে যেহেতু আপন বড়, বড় তুমি আগে বসো। কাকা কেমন করে বসবো? আপনি শিখাই দেন না আমাদের। হ্যাঁ কাকা, আচ্ছা, আপনি ঠিক আছে। শিখিয়ে দেন। আমি একবার শিখিয়ে দিচ্ছি। আচ্ছা। তুমি বসো। এবার পারবে না? পারবো তো কাকা। বেশ, দেখাও একটু। হাই রে রাজা, মনে হয় 6 মাসের ভাতই খায় না। কি কাকা আমি কি পারি না? এই দুলাল আমি আবার দেখাচ্ছি। বেশ, এবার হয়েছে তো? এবার হয়েছে। তাহলে এখন আমি ওকে কি করব? ও সেনাপতি দায়িত্ব পালন করবে, তুমি ওদেরকে ডাকবে সেনাপতি হিসেবে। বলো, আচ্ছা। এই কে আছে, সেনাপতিকে পাঠিয়ে দে। কাকা, আচ্ছা তুমি আমাকে দেখিয়ে দাও কিভাবে সেনাপতি আসে। আরে পাগল, এটাও পারিস না। আচ্ছা দুলাল, আপন একবার কাকা। ডাকতে হতো দেখি, কে আছে সেনাপতিকে পাঠিয়ে দে। এই কে আছিস? সেনাপতিকে পাঠিয়ে দে। মহারাজ, আমার কি জন্য স্মরণ করেছেন মহারাজ? এবার আমি পারবো কাকা। এই কে আছিস? আমার সেনাপতিকে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। কাকা আমাকে মরা লাশ বলেছে। আরে পাগল, ও ছোট ভাই একটু দুষ্টামি করছে, এই জন্য কি মন খারাপ হলে চলবে? তুই আবার ডাক দে। এবার আমি ঠিক করি। এই কে কোথায় আছিস? আমার সেনাপতিকে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। এই আমার জুতা জোড়া সাফ করে দে। কাকা, আরে পাগল, ও আমাকে মরা লাশ বলেছে। আমি বুঝতে পারছি। দুলাল, তুমি এই নিয়ে মন খারাপ করো না। তুমি একবার একটু দুষ্টামি করেছিলে, ও দুষ্টামি করেছে। ঠিক আছে আচ্ছা কাকা, আমরা অনেক ক্ষুধার্ত, আমাদের খিদা লেগেছে। চলো। চলুন না কাকা। চলো দাদা, আমরা খাবো, খেতে যাই। কাকা যাই, চলুন কাকা আসুন। মহারাজ, আমার যে হরিণের মাংস খেতে মনে চাচ্ছে, তুমি আমাকে, মহারাজ আমি শুনেছি আপনি নাকি পাকা শিকারী, আমার হরিণের মাংস খেতে ইচ্ছে। এ কি বলছো চন্দ্রা? তোমার হরিণের মাংস খেতে ইচ্ছে করেছে, এ কথা তুমি আগে বলো নাই কেন? আজই আমি হরিণের মাংস খেতে চাই। ঠিক আছে চন্দ্রা, আমি আজই যাব ওই হরিণ শিকার করতেই, হরিণের মাংস আনে তোমাকেই খাওয়াবো। না না পিতা, আমরা দু ভাই অনেক বড় হয়েছি, আর আমরা দু ভাই থাকতে আপনি কি শিকারে যাবেন? না না বন্ধুরাল, তোরা যে অনেক ছোট। পিতা আমরা অনেক বড় হয়েছি, আমরা পারবো যুদ্ধ করে শিকার করতে। ওরে বাবা বন্ধুলাল, পিতা এই হরিণ শিকার করা যে অনেক বড় কঠিন কাজ। ছাড়া তোদের যে যুদ্ধ বিদ্যা শিখে নেই, তারা কেমন করে শিকারে আমরা যাবে? যুদ্ধ বিদ্যা শিখেছি পিতা, তাছাড়া পিতা আমরা যুদ্ধবিদ্যা অনেক পারদর্শী। তাই না দুলাল? জি দাদা। কি বলছো তোমরা?
কে তোমাদেরকে যুদ্ধ বিদ্যা শিখাইছে? আমাদের কাকা আমাদের যুদ্ধ শিখিয়েছে। কাকামণি? হ্যাঁ কাকামণি। বেশ। আমরা পারবো তো বলেছি, আমাদেরকে আপনি সাজিয়ে দিন, আমরা যাবো সে শিকার করতে পিতা। মহারাজ, ওরা যখন যেতে চাইছে হ্যাঁ তাহলে আপনি শিকারের ব্যবস্থা করে দিন। ঠিক আছে, তুমি যখন বলছো চন্দ্রা, আমি ওদের হরিণে যাওয়ার হরিণ শিকারে যাওয়ার ব্যবস্থা করছি। এই কে আছে? একখানা ধনুক আর একখানা তরুক বান পাঠিয়ে দে। দাদা দুলাল, পিতা আমরা যাবো শিকার করতে নাকি? হ্যাঁ ওরে এখন আমি তোদের দান করিলাম এই তোর আলখানে। পিতা আমি তোমাকে দান করলাম মা এই তরোয়ালখানি। সাক্ষী থাইকো চন্দ্র সূর্য আসমান আর জমিন, চন্দ্র সূর্য আসমান আর জমিন, হাইগো পিতার হাতে দান পেয়েছি দুলাল, এই নারো শিখানো রে দুলাল, এই নারো শিখানো। হাই সাক্ষী থাইকো চন্দ্র সূর্য আসমান আর জমিন, হাই গো মাহাতার হাতে দান পেয়েছি আমি, এই না ধনুক বানো গো, এই না ধনুক বানো। আয় এই আশীর্বাদ করবেন পিতা দিয়ে চরণ ধুলি, হে আপন আমি তোদেরকে এমন আশীর্বাদ করবো, ভগবান তোদের জ্ঞানে ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো পিতা, আপনার চরণ ধুলি। হাই এই আশীর্বাদ করবেন মাতা দিয়ে মুখের হাসি, হাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। পিতা আমাদের কি হাসি মুখে বিদায় দেন পিতা, আমরা চলে যাব হরিণী শিকার করতে। হ্যাঁ আপন দুলাল, আমি এই ভগবানের কাছে প্রার্থনা দাদা। করি, ও ভগবান বিদায় আমার পিতা। এই মাতৃহারা দুটি সন্তানকে
শিকারে পাঠালাম। হাই গো তুমি এই আশীর্বাদ মোহর জন মাতা ফিরে যেন আসি গো ফিরে যেন আসি। ভগবান, তুমি আমার এই মাতৃহারা দুটি সন্তানের উপর সহায় থেকো, সহায় থেকো, সহায় থেকো। যাক, অনেক চালাকি করে আমার এই সতীনের ছেলে দুটোকে শিকারে পাঠালাম। এখন আমার প্রাণ বন্ধুকে নিয়ে আমি একটু আনন্দ ফুর্তি করব। এই কে আছিস? আমার এতদিন পরে বুঝলি আমার কথা মনে পড়লো বন্ধু। এই আমার সিন্ধুকের ভিতরে রেখে তুমি কই গেছিলা সুন্দরী? আরে বন্ধু, এই সতীনের ছেলে দুটোর জ্বালায় আমি তোমার কাছে কিছুতেই আসতে পারিনি। আজকে আমার পথ একেবারে পরিষ্কার। এখন তোমাকে নিয়ে আমি একটু ইয়ে করব। ওহ আচ্ছা বন্ধু, আমি তো হলাম ছেলে মানুষ। এই এখন এতদিন পরে যদি আমি সিন্ধুকের ভিতরে যে আমি লুকিয়েছিলাম, তাহলে এই আমার মনটা যদি আমার একটু তোমার কথা একটু মনে পড়েছে। ঠিক আছে, আমি আমার আনন্দ দিয়ে তোমার মনটাকে চাঙ্গা করে দেব। তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা প্রাণের চেয়েও প্রিয় তুমি যে আমার প্রিয় থেকে বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা কোথাও তো একটা শিকার দেখতে পাচ্ছি না। কোথাও তো একটা শিকার মিলল না রে দুলাল। দাদা, এই দুলাল, কথা বলিস না, শিকার করব। দাদা আমি তো শিকারই দেখতে পাচ্ছি না। আরে তুই তো আমার শিকারটাই নষ্ট করে দিলি রে। আরে দাদা, আমি তো একটা শিকার দেখেছিলাম, তোমার আচ্ছা। জন্য আমি শিকারটা শিকার করতে পারলাম না। ভালো করে খোঁজ, আমাদের যে শিকার করতে হবে। ঠিক আছে দাদা, তুমি ভালোভাবে খোঁজো।
দাদা দুলাল, আমার যে খুব বড্ড পানির পিপাসা পেয়েছে দাদা। এ কি বলছিস দুলাল? এই গহীন জঙ্গলে আমি জল কোথায় পাবো দুলাল? দাদা তুমি আমাকে জল এনে দাও, আমার যে বড্ড পানির পিপাসা পেয়েছে দাদা। ঠিক আছে দুলাল, আর একটু চল দেখি তোকে আমি জল দিতে পারি কিনা দুলাল। ঠিক আছে দাদা, তাই চলো। ওই তো দেখছি মায়ের মন্দির, ওই তো সেখানে যেই আমি তোকে জল দিব দুলাল। তাই চলো দাদা। তাই চলো ভাই আমার, তাই চলো। বন্ধু, অনেক দিন পরে তোমার সাথে দেখা, আমার একটু তাই নাকি? ভালোবাসা তো তুমি দিলে না বন্ধু। ঠিক আছে, দিচ্ছি। ও তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশারা লো, তুমি যে আমার চির আশারা লো। তোমারি পরশে তুমি যে আমার চির আশারালো, তুমি যে আমার চির আশারালো। তুমি মোর জীবনে সুখের গীতি, তুমি মোর জীবনে সুখের গীতি, হয় না কখনো দুঃখের সাথে। তোমারি মমতা সকল আশা ভাঙিয়ে তুমি যে আমার চির আশারালো, তুমি যে আমার চির আশারালো। তোমারি পরশে জীবন আমার শুধু দিলে, তুমি যে আমার তুমি মোর জীবনের সুখের সাথী, কখনো হইও না তুমি দুঃখের সাথী। তুমি মোর জীবনের সুখের সাথী, হইও না কখনো তুমি দুঃখের সাথী। তোমারি মমতা আমারি আলারি জাগিয়ে দিলে, তুমি যে আমার চির আশারালো, তুমি যে আমার চির আশারালো। তোমারি মমতা
না হলো একটু আমরা ইয়ে করি। ঠিক আছে, তাড়াতাড়ি শুয়ে পড়ো। এখন হয়তো আপনার দুলাল আসতে পারে, আমরা এখন শুয়ে পড়ি। একটু শুয়ে পড়ি বাবা। ভাই সকল, আমার একটু দোয়া করেন, আমরা একটু মানুষ হয়ে গেলাম ভাই। মা এর জন্য এ কি? ও ভগবান, এ আমি কি দেখছি ভগবান? এই দৃশ্য দেখার আগে আকাশ তুমি আমার মাথায় ভেঙে পড়লো না কেন? ওগো মাটি, তুমি দুই করলে তো হলো না খেলো। এই দৃশ্য দেখার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? না না, আমি যদি আমার মাকে এভাবে রেখে চলে যাই তাহলে যে আমার মায়ের কলঙ্ক হবে। না না, আমার মায়ের কলঙ্ক আমি সইতে পারবো না। তাই তো আমি যাওয়ার বেলায় আমার এই চাদর কালা দিয়ে আমি আমার মাকে ঢেকে দিয়ে চলে যাব, মাকে ঢেকে দিয়ে চলে যাব। ওগো খোদা, তুমি সহায় থাকো খোদা। দাদা আমাকে জলানো দাদা, আমার যে বড় জটের পিপাসা পেয়েছে দাদা। ওরে দুলাল, তুই জলের পরিবর্তে আমার মুখের রক্ত খা দুলাল, আমি তোকে জল দিতে পারবো না। দাদা একই বন্ধু, গরমের মাঝে শুয়ে আছিলাম, কিন্তু এখানে চাদর আসলো কোথা থেকে? তাই তো বন্ধু, এই চাদর কই থেকে এসলো? এই চাদর তো হলো আপনের। এই চাদর তো আপনি। এই আপন, আমার চেয়ে আপন তোমার অনেক বড় হলো নাকি বন্ধু? আরে না না, এই আপন সেই আপন নয়, এই আপন হয়েছে আমার সতীনের ছেলে আপন। ও ওরে বাপ রে বাপ! আরে শোনো শোনো, খাইছে আমারে, এই রাজা দেখলে আমারই গর্দান নেবে। না বন্ধু, এখন আমরা কি করা যায়? আমি তো পলিয়ে যাবে গো, আমি পলাবো, আমি যাই। আরে না না, তুমি চলে যেও না। না চন্দ্রা, আমি পলাই। আরে আমি বলেছি তো, আরে বন্ধু, তোমার কিছু হবে না। আরে বন্ধু, আমি যখন চলেই যাব তাহলে আর একটু ইয়া। আরে না 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 না, আরে যাও, এই ঠিক আর আছে, একটু। তুমি চলে যাও। না না না, সেখান থেকে এই আর একটু বন্ধু, আর একটু ইয়া দাও না বন্ধু। বন্ধু, বন্ধু, এখন পলাই আরে পলাই না, না, যেও পলাই। না। এখন আমি কি করি? এই বিপদের মাঝে কে আমাকে রক্ষা করবে? ও ভগবান, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। ওগো চন্দ্রা দেবী, ভগবান তোমাকে রক্ষা করতে পারবে না চন্দ্রা দেবী। মন্ত্রী মশাই, আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন, তার বিনিময়ে আপনি আমার কাছে যা চাইবেন তাই পাবেন। এই বিপদ থেকে তোমাকে যদি রক্ষা করি, তার বিনিময়ে আমি যা চাইবো তাই পাবো। আমি চাই এই রাজ সিংহাসন। রাজ সিংহাসন? হ্যাঁ হ্যাঁ চন্দ্রা, আমি চাই এই রাজ সিংহাসন। বহুদিন হয় আমার এই রাজ সিংহাসনের লোভ জেগেছে, তাই তো আমি ওই রাজা ধনপতিকে দ্বিতীয় দ্বার গ্রহণ করে ও চক্রের চাল চালিয়েছি। আমি চাই এই রাজ সিংহাসন। ঠিক আছে, শুধু রাজ সিংহাসন নয়, আপনি পাবেন এর বিনিময়ে চন্দ্রা দেবীর এই রূপলাবণ্য যৌবন। তার মানে এক ঢেলে দু পাখি, আমি পাবো এই রাজ সিংহাসন আর সেই সাথে তোমার রূপ যৌবন। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তুমি সেই সঙ্গে পাবে
এই রূপলাবণ্য যৌবন কিন্তু আমি এই বিপদ থেকে রক্ষা পাবো কেমন করে? আছে আছে উপায় আছে চন্দ্রা। তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে এই বিপদ থেকে অবশ্যই রক্ষা পাবে। আপন যে আমাকে দেখে গেল, তাহলে তুমি একটা ব্যবস্থা করে দাও। আপন, ওই আপনকে কিভাবে ফাঁদে ফেলা যায় সে ব্যবস্থা আমি অবশ্যই করব। তুমি আমার কথা মতো কাজ করো চন্দ্রা। ওই তুমি এই রাজপথে রাত চিৎকার করতে থাকবে, ওই রাজা ধনপতি তোমার কাছে ছুটে আসবে। ওই রাজা যখন তোমার কাছে ছুটে আসবে ওঙ্কার বেগে, তখন তুমি বলবে আমাকে তুমি স্পর্শ করো না, আমি হচ্ছে অসতী। তখন রাজা বলবে কে তোমাকে অসতী বলেছে? তখন তুমি বলবে আমি যখন আমার রাজমহলে শুয়েছিলাম তোমার আপন দুলাল আমার কাছে এসে আমার ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করছিল, তখন আমি তার গায়ের চাদরখানা রেখে দিয়েছি। ঠিক আছে, আমি তুমি আমার যাব না কথা মতো সে। কাজ চালিয়ে যাও। এখনই তুমি ডাতে চিৎকার করতে থাকবে আর কাঁদতে থাকবে। তোমার কান্না শুনে ওই রাজা ধনপতি উল্কার বেগে ছুটে আসবে। ঠিক আছে, আমি রাজা আসলে বলবো তোমার আপন আর দুলাল পরে আমার ডাইরেক্ট কথা দিবেন না? হ্যাঁ? ঠিক আছে, রাজা মশাই আসলে আমি বলে দিব যে তোমার আপন আর দুলাল আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। ঠিক আছে ওগো ঠাকুর, আমি এখন কি করব কিছুতেই যে ভেবে পাচ্ছি না। ঠিক আছে, আমি এখন চিৎকার করব। ওগো চন্দ্রা, বাচ্চা, কি হয়েছে? বলো বলো চন্দ্রা, তোমার কি হয়েছে? রাজা, হ্যাঁ, আমাকে তুমি স্পর্শ করো না, কেন রানী? আমি যে অসতী। এই তুমি অসত্যি। একই বলছো চন্দ্র? তোমাকে অসত্যি করেছে? বলো 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 চন্দ্রা, আমার তার সহ্য হচ্ছে না। না না, আমি তোমাকে সেই কথা বলতে পারবো না। তোমার কাছে বললে হয়তো তুমি সহ্য করতে পারবে না। বলো বলো, তুমি নির্ভয়ে বলো। আমি যা রাজা ধনপতি, আমি বিচার করব, বিচার। তাহলে আপনি বিচার করতে পারবেন তো? হ্যাঁ, আমি বিচার করব। ঠিক আছে, তাহলে আমি বলছি, বলো। বলো। আপন আর দুলাল। হ্যাঁ, হ্যাঁ, আপন আর দুলাল। হে কি বলছো চন্দ্রা? এই আকাশে মিথ্যা হতে পারে, এই পাহাড় গছে সাগর হতে পারে, নদীর স্রোত ভেঙে যেতে পারে, কিন্তু আমার আপন দুলালকে কলঙ্কিত হতে পারে না। ঠিক আছে, আপনি যখন বিশ্বাস করছেন না, তাহলে এই দিন তার প্রমাণ। হ্যাঁ প্রমাণ। হ্যাঁ হ্যাঁ প্রমাণ। এই চাদরখানা হয়েছে আপনার আপন আর দুলাল। আপন দুলাল? ওগো ঠাকুর, এই কথা শোনার আগে আমাকে মৃত্যু দিলে না কেন? মৃত্যু দিলে না কেন? হ্যাঁ হ্যাঁ চন্দ্র, আমি রাজা ধনপতি, আমি বিচারক। আমার সন্তান হলো, আমি করিব না ক্ষমা, আমি করিব বিচার। হ্যাঁ হ্যাঁ বিচার, আমি কঠিন বিচার কে চাই। আছিস? সেনাপতি বীর কৌশবকে পাঠিয়ে দে। এই কে আছিস? হে আপন দুলালকে বন্দি করে আজ দরবারে হাজির করো। মহারাজ, আপনি বিচার করুন। আমি বিচার হ্যাঁ, হ্যাঁ, চাই, রানী। আমি বিচার চাই হ্যাঁ মহারাজ। হ্যাঁ রানী, আমি বিচার করব। আমি রাজা ধনপতি, আমি বিচার করব। যাও প্রহরী, এবার তুমি যাও।
আমি বিচার করব, তুমি যাও। আমরা কি অপরাধ করেছি পিতা? আমরা কি অপরাধ করেছি? আমাদেরকে বন্দির আদেশ দিয়েছেন পিতা। তোরা কি অপরাধ করেছিস? কি অপরাধ করেছি পিতা? তাহলে তোরা জানিস নাই, তাহলে এই চাবুকের আঘাতে বুঝিয়ে দেব তোরা কি অন্যায় করেছিস। পিতা আমাদেরকে ক্ষমা করুন পিতা। ক্ষমা ক্ষমা না, 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 না। আমাদেরকে ক্ষমা করুন। আমি ক্ষমা করতে পারি না, তোদের কোনো ক্ষমা হতে পারে না। এই চাবুকের আঘাতেই পিতা আমি বুঝিয়ে দিব এই আমাদের ক্ষমা করুন অপরাধীর পিতা। কত শাস্তি। মহারাজ বিচার করুন মহারাজ। আমি বিচার করেছি পিতা আপনার দুটি ভাইও। সরে যা, সরে যা। দাদা দাদা মহারাজ বিচার করুন মহারাজ। ভাই গো এখন কেনে বাহার চল পিতা হাতের চাবু লিয়া গো পিতা হাতের চাবু পিতা আমাদের ক্ষমা করুন পিতা। দাদা হাতে ধরি পায়ে পড়ি বাবা তুই চলো রে আইগো আমাদেরকে কহর দেন ক্ষমা পিতা ইতিম জাহানিয়া গো ইতিম জাহানিয়া দাদা শিশুকালে মারাইলা আইগো হে কলিকে মহার চলতিতা আহাতে চাবু নিয়া গো পিতা আতের চাবু নিয়া মহারাজ আমি যে আর সহ্য করতে পারছি না মহারাজ। ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিন। চন্দ্র, আমি বিচার করব। চাই। আমি রাজা ধনপতি, আমি ওদের কঠোর বিচার করব। তোরা যে অপরাধ করেছিস আমার কাছে করিস নেই, তোরা অন্যায় করেছিস তাদের মার কাছে। হাতে দড়ি পায়ে পড়ি ক্ষমা করে মরে তোরা কিছুতে যাবি না।
আপন মাকে মা বলিলে তুই লালই তো কুলে দাদা কিছুতেই যাবি না বেরিয়ে যা, আই গো সহজ মায়ের মহা বলিলে দাদা লাহাতি মারে বুকে গো দাদা লাহাতি মারে বুক কিছুতেই যাবি না, ঠিক আছে? দাদা আমি যে বিচারক, আমি ওদের বিচার করব, আমি ওদের বিচার করব। বিচার করো। হ্যাঁ, চন্দ্র, আমি বিচারক। এই কে কোথায় আছে? চান আমাদের মেয়ের কালকে পাঠিয়ে দে। মহারাজ দেখি মহারাজ আপনাদের দুলাল আপনাদের দুলাল এই ধুলিতে মিশে থাকে না মহারাজ ওরা কি অপরাধী করেছে আপনাদের কাছে ওরে ওরে আমাদের মেয়ের কাছে মহারাজ মহারাজ এই অপরাধ করেছে, এই অপরাধের কোনো ক্ষমা নেই মহারাজ ওরা কি অন্যায় করেছে মহারাজ ওরা অন্যায় করেছে, ওরা মায়ের মন্দিরে প্রবেশ করেছে। মহারাজ ওরা মায়ের মন্দিরে প্রবেশ করেছে এটা ভালো কথা মায়ের মন্দিরে ছেলে তো প্রবেশ করতে পারে না না কাকা ওরা মায়ের মন্দিরে প্রবেশ করেছে, ছেলের মন মাসুত মানুষ নেই, ওরা প্রবেশ করেছে চৌধুরী লন্ডন করতে। একই কথা শুনালে তুমি আমায় এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হরণে কেন খুদা মহারাজ না না মহারাজ এই কথা আমি বিশ্বাস করতে পারছি না এই কথা আকাশ বাতাস বিশ্বাস করতে পারে এই কথা সাধারণ প্রজারা বিশ্বাস করতে পারে কিন্তু আমি সেনাপতির কাছে বিশ্বাস করি না মহারাজ বিশ্বাস তাহলে এই নিন আপনার দুলালের চাদর। চাদর হ্যাঁ 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 সেনাপতির কাছে এই চাদরের প্রতিশ্রুতি করে আমাকে বলে দিচ্ছে হ্যাঁ। ষড়যন্ত্র মহারাজ এর ভিতরে সূত্র ষড়যন্ত্র এর ভিতরে চন্দ্রা দেবী এবং জং বাহাদুরের ষড়যন্ত্র ষড়যন্ত্র বিচার করুন মহারাজ, আমি ওদের কোনো কথাই শুনতে চাই না, আমি বিচার বিচার করব। চাই। গৌরানী হে চাদর ছাড়া তোমার আরো কোনো প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ আমাদের কি হয়ে গেল দাদা ভাই আমার এই প্রমাণ দিতে পারবে ওই জং বাহাদুর। মন্ত্রী জং বাহাদুর হ্যাঁ হ্যাঁ মন্ত্রী জং বাহাদুর। এই কে আছিস? এই কে আছিস? সেনাপতি মন্ত্রী জং বাহাদুরকে পাঠিয়ে দে। মহারাজ আমায় কেন স্মরণ করেছেন মহারাজ মন্ত্রী জং বাহাদুর আপনার উপর নির্ভর করছে এই মাতৃহারা দুটি সন্তানের জীবন মরণ। আপনি তাদের সম্পর্কে আপনি কি জানেন? মহারাজ আমি বলতে পারবো না মহারাজ না তুমি বলো নির্ভয়। মহারাজ হ্যাঁ। ঠিক আছে মহারাজ আপনি যখন অভয় দিচ্ছেন মহারাজ আমি বলছি মহারাজ আমি রাজকার্য ছেড়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম মহারাজ হ্যাঁ। হঠাৎ করে রাজ প্রাসাদ থেকে ডাতে চিৎকার শুনতে পারি মহারাজ না মহারাজ আমি বলতে পারছি না মহারাজ না, তুমি নির্ভয় বলো মন্ত্রী মহারাজ বাহাদুর। আমি এক পা দু পা করে রাজ প্রাসাদের দিকে এগিয়ে যাই মহারাজ সেখানে জানালার ফাঁক দিয়ে উকি মেরে দেখি মহারাজ আপনার আদরের আপন দুলাল মহারাজ ওদের মায়ের ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করছে মহারাজ বিচার করুন বিচার করুন, আমি আর সহ্য করতে পারছি না। বাঙালি তার মনের মতো
ভালোবেসে জড়াইয়া নাদলি গলে বলো না কি বলে আমাদের কাদারে বলো না কি বলে আমাদের কাদারে সুখেতে ছিলাম সবই ওরে নিষ্ঠুর বেঈমান তোর সাথে প্রীতি করে গেল জাতি কুলো দাদা সুখেতে ছিলাম সবই ওরে নিষ্ঠুর বেঈমান সব মায়ের মাতা কিয়া গেল জাতি কুলো একবার তুই দেখলি না দাদা তোর মায়া যো কান্দি বসে দিবানা বলো না কি দাদা আমাদের কাদারে বলো না কি আমাদের কাদারে বিচার চাই মহারাজ বিচার করুন বিচার তোর কারণে এই হাল আমার মরতেছি দুঃখে দুঃখে দিলে যে দিলে আগুন জ্বলবে কি নয় চলে তোর কারণে এই হাল আমার মরতেছি দুঃখে দুঃখে দিলে না দেহে আগুন জ্বলবে কি নয় তোকে দাদা